লাস্ট ভিডিওতে এত অ্যাপ্রিসিয়েশন আর এত সাপোর্টের জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমাদের মধ্যে অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করে জানিয়েছে আমাদের এই ভাবনাটা নাকি বেশ অন্যরকম। রথের কাজ শেষ করতে করতে কখন যে ভোর 4:15 বেজে গেছে খেয়ালই করিনি। ভাগ্যিস ডোডোটা ঘুমোচ্ছিল। তোমরা প্রায় প্রত্যেকেই অন্যবার আমার তৈরি এই রথ দেখার অপেক্ষায় ছিলে, তাই অপেক্ষার অবসান ঘটিয়ে তোমাদেরকে এবার দেখিয়ে দিই এত খাটনি করে অলমোস্ট 2টো রাত পুরোপুরি জেগে আমরা ডোডোর জন্য কি তৈরি করেছি। ডোডো তো এখন কথা বলতে পারে না, তাই ওকে যখন দেখালাম ও সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট হয়েছে কিসে জানো? এই যে সামনে এই দুটো ঘোড়াতে। এই রথের প্রতিটা কোণাতে অন্যবার আমার অক্লান্ত পরিশ্রম রয়েছে, তাই কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও কিন্তু। আর তোমাদেরকে বলেছিলাম না আরুর জন্য জগন্নাথ বলরাম সুভদ্রার ছোট্ট ছোট্ট পুতুলা নিয়েছি। সত্যি ভগবানের ইচ্ছে এমনই যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে বসানোর পর রথে কিন্তু আর একটুও জায়গা ফাঁকা নেই, যেন ওনাদের জন্যই এই রথটা তৈরি হয়েছে। তাহলে এবার ডোডোকে আনা যাক। এই যে ডোডো মশাই এসে গেছেন। তবে আমি যখন পুজো করছিলাম অর্ণবী কিন্তু আজকে ডোডোকে সাজিয়ে দিয়েছে সাদা ধুতি আর সাদা কুর্তা পরিয়ে, আর উনি বাবার হাত ধরে এক টান দিয়েও দিয়েছেন। একা হাতে সবটা তো, তাই খুব সামান্য ভোগই আয়োজন করতে পেরেছিলাম, একটু মিষ্টি আর একটু ফল। রথের নতুন জগন্নাথ বাদ দিয়েও যিনি অনেক দিন ধরে আমার সাথে আছেন তিনি হলো আমার সিংহাসনের এই জগন্নাথ। তবে আর কি, সব শেষে এনাকে তো একটু প্রসাদ দিতেই হয়। তিনি এখন সবে সবে খাওয়া শুরু করেছেন কিনা, যদিও তার মিষ্টি খাওয়া কিন্তু বারণ, কিন্তু ওই জয় জগন্নাথ বলে একটু মুখে ছোঁয়ানো আর কি।